মার্কেটে ল্যাপটপ ব্র্যান্ড নিয়ে যদি কথা বলতে হয়, শুরুতে যে ব্র্যান্ডগুলোর কথা মাথায় আসে সেটা হচ্ছে দেখা যায় লেনোভো, আসুস, এসার, এইচপি। সো আজকে একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা হচ্ছে মার্কেটে একটা নতুন মডেল নিয়ে আসছে করোনার পর থেকে, এবং যেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কাস্টমারদের মন জয় করে নিয়েছে বলা যায়। সো আশা করি গেস করতে পারছেন সেটা হচ্ছে MSI মডার্ন সিরিজের ল্যাপটপগুলো। আজকে আমরা একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে MSI মডার্ন A11MU, যেটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল। সো পুরো ভিডিওটাতে সাথেই থাকবেন, অ্যান্ড আমি সৈকত আপনাদের সাথে আছি। কথা বলবো MSI A11MU ল্যাপটপের ডিটেলস, স্পেক এবং প্রাইস রেঞ্জ নিয়ে। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা একটু ল্যাপটপের লুকস এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, দেন হচ্ছে আমরা স্পেসিফিকেশন থেকে শুরু করে প্রাইস রেঞ্জ আরও যা যা আপডেটেশন সুযোগ আছে সেটা নিয়ে কথা বলবো। সো আমার সামনে হচ্ছে এখন এই ল্যাপটপটা অ্যাভেলেবেল, এটা হচ্ছে A11MU মডেল, MSI মডার্ন 15। সো প্রথমে যদি আমি একটু বিল্ড নিয়ে কথা বলি, MSI কিন্তু এটা মেটালিক একটা বিল্ড, অর্থাৎ যেটা হচ্ছে ফ্রন্ট থেকে শুরু করে লাস্ট এখানে যে থার্ড প্যাটার্নটা আছে এটা টোটালটাই কিন্তু মেটাল বডি দিয়ে এই মুহূর্তে বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল। অ্যান্ড আমি একটা জিনিস আরেকটা বলে দিই, যেটা হচ্ছে MSI মডার্ন যেগুলো 15 সিরিজের ল্যাপটপ, অর্থাৎ মডার্ন 15, এই ল্যাপটপগুলো কুলিং হিঞ্জটা ওরা খুবই ভালো করেছে। বিকজ মিড রেঞ্জের ল্যাপটপগুলোতে সাধারণত আমরা দেখি যে একটা সিঙ্গেল কুলার দেওয়া থাকে, বাট MSI মডার্নই হচ্ছে কনজিউমার সিরিজে দুটো কুলার দিয়ে দিয়েছে। আমি একটু এখানে দেখিয়ে দিই। ঠিক এখানে হচ্ছে লেফট এবং রাইট সাইড দুই পাশে হচ্ছে দুটো আলাদা আলাদা কুলার আছে, এবং সেই সাথে হচ্ছে এখানে দুটো এক্সস্টিং পোর্ট দেওয়া আছে। সো দ্যাটস মিন বুঝতে পারছেন, যদি আপনারা এই ল্যাপটপটাতে একটু কাজগুলো করেন, একটু ভারী যে কাজগুলো আছে, বা আপনারা যেগুলো হচ্ছে অটোক্যাড থেকে শুরু করে একটু রেন্ডারিং টাইপের যে কাজগুলো করবেন, সেগুলোতে এই ল্যাপটপটা খুব ভালো সাপোর্ট দিবে, অর্থাৎ হিটিং কোনো ইস্যুস থাকবে না। অ্যান্ড আমি এটা একটু লুকসটা নিয়ে যদি আরেকটু কথা বলি, এটা ফ্রন্টের সাইডটা, এবং এটা হচ্ছে 180 পর্যন্ত আপনারা করতে পারবেন। দ্যাটস মিন হচ্ছে হিঞ্জটা ভেঙে যাওয়া বা হিঞ্জ নিয়ে প্রবলেম হওয়ার খুব বেশি সুযোগ নেই। অ্যান্ড ওভারঅল লুকসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ন্যানো বেজেল দিয়ে এই মুহূর্তে অ্যাভেলেবেল। ওকে, বিল্ড নিয়ে কথা হলো, এখন হচ্ছে ফাইনাল স্পেসিফিকেশন। এই ল্যাপটপটা বর্তমানে A11MU সিরিজটা ইন্টেল কোর i5 1155G সিরিজের প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল আছে। সেই সাথে এখানে বাই ডিফল্ট 8GB একটা র্যাম পেয়ে যাচ্ছেন আপনারা, যেটা হচ্ছে 3200 বাসের। এক্সট্রা আরেকটা স্লট খালি আছে, আপনারা সেখানে র্যাম এক্সপান্ড করতে পারবেন, অর্থাৎ 8GB যেটা আছে সেটাও কিন্তু খুলতে পারবেন। এখানে কোনো র্যাম কিন্তু সোল্ডার না। ম্যাক্সিমাম হচ্ছে এই ল্যাপটপটাতে আপনারা 64GB পর্যন্ত আপডেট করতে পারবেন। সেই সাথে এখানে 512GB NVMe একটা SSD দেওয়া আছে, যেটা হচ্ছে প্রাইমারি স্টোরেজের জন্য। আরও একটা স্লট খালি আছে। এই জিনিসটা আমার কাছে একটু বেটার লেগেছে, বিকজ মিড রেঞ্জের কোনো ল্যাপটপে কিন্তু দুটো M.2 স্লট দেওয়া নেই, শুধুমাত্র MSI মডার্ন 15 সিরিজ ছাড়া। অর্থাৎ আপনারা হচ্ছে এখানে 512GB পেয়ে যাচ্ছেন, আর একটা M.2 স্লট আছে, চাইলে সেখানে আপনারা NVMe Gen 3 অ্যাড করতে পারবেন। অ্যান্ড ডিসপ্লেটা হচ্ছে এখানে IPS লেভেলের ডিসপ্লে, ওরা হচ্ছে ট্রু IPS ইউজ করেনি। এটা IPS লেভেলের একটা থিন বেজেলের ডিসপ্লে, যেটা দিয়ে আপনারা কালার গ্রেড নিয়েও যদি কাজ করেন খুব ভালো একটা সাপোর্ট আপনারা পাবেন। অ্যান্ড ওকে, রেগুলার কাজ করার জন্য MSI মডার্ন 15 এই ল্যাপটপটাতে ইউজ করা হচ্ছে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনারা ল্যাপটপটা খুব দ্রুত চার্জ করতে পারবেন। এবং ব্যাটারি ব্যাকআপের জন্য এখানে ইউজ করা হচ্ছে 55 ওয়াট আওয়ার একটা ব্যাটারি, যেটা দিয়ে আপনারা রেগুলার কাজে গেটে 2 থেকে 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পাবেন। অ্যান্ড বাকিটা হচ্ছে আপনার ইউজের উপর ডিপেন্ডস। লাইক আপনি যদি বিভিন্ন সেটিং ইউজ করে ল্যাপটপটা ইউজ করেন, লাইক হচ্ছে পাওয়ার সেভার মোড, বা হচ্ছে আপনি ব্যাকলিট কিবোর্ডটা অফ করে দিলেন, সেক্ষেত্রে এটা আরও বেটার পাবেন। অ্যান্ড এখানে রেগুলার কাজের জন্য যে জিপিউটা দেওয়া আছে, এখানে হচ্ছে ইন্টারনাল একটা ইন্টিগ্রেটেড জিপিউ, যেটা হচ্ছে ইন্টেল আইরিশ XC। সো যেটা দিয়ে হচ্ছে আপনারা ছোটোখাটো গেমিংও কিন্তু খুব আরামসে করে নিতে পারবেন। অ্যান্ড কানেক্টিভিটির জন্য এখানে Wi-Fi 6 দেওয়া আছে এবং ব্লুটুথ 5.1। সেই সাথে এটা যে ক্যামেরাটা, ওয়েব ক্যামেরা, এটা হচ্ছে 720 পিক্সেল পর্যন্ত সাপোর্ট করবে। অ্যান্ড এটা তো অপারেটিং সিস্টেম হিসেবে Windows 11 দেওয়া থাকছে জেনুইনটা, যেটা হচ্ছে ডিজিটাল লাইসেন্স করা। অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছর। অ্যান্ড ফাইনালি আমি হচ্ছে একটু পোর্টগুলো নিয়ে যদি আমি কথা বলি, এই ল্যাপটপটার লেফট সাইডে হচ্ছে আপনারা এখানে হচ্ছে চার্জিং পোর্টটা পেয়ে যাচ্ছেন। দেন এই পাশে হচ্ছে HDMI, একটা টাইপ সি চাচ্ছেন পেয়ে যাবেন এখানে, তবে টাইপ সিটা কিন্তু চার্জেবল না, অর্থাৎ এটা হচ্ছে আপনার ডাটা ট্রান্সফারের জন্য ইউজ করতে পারবেন। সেই সাথে হচ্ছে একটা USB 3.2 দেওয়া আছে, এবং হচ্ছে হেডফোন অডিও কম্বো জ্যাক, আর এই পাশে ছোটো দুটো লিড পাবেন। অ্যান্ড আমরা যদি রাইট সাইডটা খেয়াল করি, রাইট সাইড হচ্ছে একটা মাইক্রো SD কার্ড রিডার দেওয়া আছে, সেই সাথে হচ্ছে দুটো USB 3 দেওয়া আছে রাইট সাইডে, অর্থাৎ 3টা USB পোর্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন রেগুলার কাজের জন্য। আমি বলবো দিস ইজ গুড এনাফ। রেগুলার একটা ল্যাপটপে 3টা USB পোর্টের বেশি সাধারণত প্রয়োজন হয় না। ওকে, সো ফাইনালি হচ্ছে আমরা প্রাইস। এই ল্যাপটপটা বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে 73,000। সো আমি বলবো 73,000-এ একটা মেটাল বিল্ডের ল্যাপটপ, সেই সাথে হচ্ছে এটা আপগ্রেডেশনের যে সুযোগগুলো দেওয়া আছে সব কিছু দিয়ে আমি MSI A11MU ল্যাপটপটা আমি বাজেটের মধ্যে বেস্ট ল্যাপটপ বলা যায়। তবে 73 MRP, এটা আপনারা অফার বা কোনো কিছু যদি আমাদের চলে থাকে, সেক্ষেত্রে 71 পর্যন্ত আপনারা প্রাইসটা 71-এর মধ্যে আপনারা পেয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এই ছিল MSI A11MU ছোটোখাটো একটা স্পেক থ্রু। অ্যান্ড এটার ইন ডিটেলসে যদি আরও কিছু জানতে চান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা রিপ্লাই করে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।